হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে। এখানে মাইনরিটি ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী মাধ্যমে তাদের বৃত্তি প্রদান করা হয়। আমরা একে একে দেখে নেব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে কারা কারা এলিজিবল আছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, আমরা সমস্ত কিছু দেখে নেব। প্রিমেট্রিক স্কলারশিপ যারা এলিজিবল আছে তাদের জন্য অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকার মধ্যে হতে হবে। মিনিমাম তাদের 50% মার্কস পেতে হবে। মেরিট কাম মিনস স্কলারশিপ তাদের জন্য 2.5 লাখ টাকার কম ফ্যামিলি ইনকাম হতে হবে। তোমরা যদি SBMCM হও তাহলে তাদের জন্য 2.5 লাখ টাকার কম ফ্যামিলি ইনকাম হতে হবে। আমরা একে একে দেখে নেব কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম। স্টুডেন্ট প্যানেলে তোমরা চলে আসবে। দেন তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে তোমাদের সামনে। তোমাদের প্রতিষ্ঠানটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। প্রথমে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, স্টুডেন্ট ইনফরমেশান, অর্থাৎ তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের কোন স্টেটের আন্ডারে আছো তোমরা, ডিস্ট্রিক্ট, তোমাদের মিউনিসিপ্যালিটি বা ব্লক, তোমাদের স্থায়ী ঠিকানা সেটা ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের ইনফরমেশান অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার জেন্ডার, তোমার রিলিজিয়ান কী আছে সেটা ফিল আপ করতে হবে। তারপরে তোমরা ডেট অফ বার্থ, তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই দেবে, কারণ সেই মোবাইল নাম্বারে OTP আসবে এবং সেটার দ্বারাই লগ ইন হবে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, নাম্বার, IFSC কোড 3টেই দিয়ে দেবে। দেন তোমাদের এরকম একটা ডিটেলস দিয়ে দেবে, তোমাদের সেটা দ্বারা কনফার্ম করে নেবে। তারপরে তোমাদের কাছে ক্যাপচা কোড একটা চলে আসবে, সেটা এন্টার করে দেবে। তারপরে তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে দেবে। তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তোমরা তোমাদের ইনস্টিটিউশন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা দিয়ে দেবে, ইনস্টিটিউশনের লোকেশান কোন ব্লকের আন্ডারে সেটা দেবে। তারপরে তোমরা তোমার ইনস্টিটিউশনের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান বা যে স্কুলের আন্ডারে বা যে কলেজের আন্ডারে তোমরা পড়ছো সেই কলেজের নাম দিয়ে দেবে, তোমাদের ক্লাসের নাম দিয়ে দেবে, তোমাদের কোর্স যে শিক্ষাবর্ষ থাকলে দেবে, তোমাদের লাস্ট এক্সাম যে এক্সাম তোমরা পাস করেছো পূর্ববর্তী বছরে সেটা সিলেক্ট করবে। দেন তোমাদের যে শিক্ষাবর্ষে স্কুল বা কলেজটি কোন বোর্ডের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে। তোমাদের লাস্ট পাসিং ইয়ার দিতে হবে, মার্কশিট কত % তোমার নাম্বার সেটা দেবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দেবে, ইমেল ID। দেন তোমরা একটা পাসওয়ার্ড তৈরি করবে, যে পাসওয়ার্ডটা লগইনের সময় তোমার লাগবে, অবশ্যই কোথাও লিখে রেখে দেবে। দেন তোমরা, যেহেতু আমি SBMCM অ্যাপ্লিকেশান করছি সেই জন্য আমার এরকম একটা নোটিশ চলে এসছে, আমি এটাতে কন্টিনিউ করব। তোমরা যদি SBMCM হও তাহলে তোমাদের এরকম চলে আসবে, তোমরা কন্টিনিউ করে দেবে। তারপরে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেটার মাধ্যমে আমরা আমাদের রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। এর মাধ্যমে তোমার এই অ্যাপ্লিকেশান IDটি তুমি রেখে দেবে, যেটা তোমার লগইনের সময় এটা লাগবে। দেন তোমরা স্টুডেন্ট লগ ইন করবে, তোমাদের যে ইউজার নেম যেটা আমি কপি করে রাখতে বলেছিলাম সেটা এখানে বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলে সেটা দিয়ে দেবে, তোমাদের অ্যাকাডেমিক সেশন যেটা আছে সেটা দিয়ে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে। দেন যে নিচে ক্যাপচা কোড তোমাদের একটা তৈরি হবে ওটা তোমরা দিয়ে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে লগ ইন অপশান চলে এসছে, এই লগ ইন অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের OTP, তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে OTP যাবে, তোমরা OTPটা বসিয়ে দেবে। দেন তোমরা
এই যে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ। তোমাদের এখানে 4টি জিনিস ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের বেসিক ইনফরমেশান ফিল আপ করতে হবে, তারপর তোমাদের অ্যাকাডেমিক ইনফরমেশান ফিল আপ করতে হবে, তারপর তোমাদের ব্যাংক ডিটেলস ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো সমস্ত আপলোড করতে হবে। এই 4টি কাজ তোমাদের লগইনে করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশান, তোমার নাম দিয়ে দেবে, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, ইমেল আইডি, তোমার জেন্ডার, তোমার রিলিজিয়ান, তোমার ফ্যামিলি ইনকামটা অবশ্যই দেবে, তোমার ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিজ করে দেবে তুমি যদি অবিবাহিত হও, তোমার গার্জিয়ান নাম দিয়ে দেবে। তারপরে তোমরা তোমাদের যে স্থায়ী ঠিকানা আছে সেটা দিয়ে দেবে। তোমরা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দেবে, নাইলে ব্লক দিয়ে দেবে। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের পুলিশ স্টেশন অর্থাৎ থানা, পোস্ট অফিস, পিন নাম্বার দিয়ে দেবে। এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিকমার্ক করে দেবে, তোমাদের এখানে সেম অ্যাড্রেস চলে আসবে। তারপরে তোমরা তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে, তোমাদের ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। তুমি যদি ক্লাস 10-এ না পড়ো তাহলে দিতে হবে না, যেহেতু আমি SBMCM অ্যাপ্লিকেশান করেছি সেহেতু আমার রেজিস্ট্রেশন দিতে হচ্ছে। এবং তুমি যদি হোস্টেলে থাকো অবশ্যই ইয়েস করবে তোমাদের অ্যামাউন্টটা বৃদ্ধি পাওয়ার জন্য। দেন তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এখানে তোমাদের অ্যাকাডেমিক ইনফরমেশান ফিল আপ করতে হবে, তোমাদের প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস, মানে তোমরা পূর্ববর্তী বছরে আগের বছরে কোন ইনস্টিটিউশন বা কোন প্রতিষ্ঠানে পড়তে সেখানে সমস্ত ডিটেলস তোমার দিতে হবে। তোমার ইনস্টিটিউশনের নাম, তোমার ক্লাসের নাম, যে ইনস্টিটিউশনটি কোন বোর্ডের আন্ডারে ছিল সেটা দিয়ে দেবে। তোমার পাসিং এক্সাম, মানে তুমি যে পূর্ববর্তী বছরে এক্সামটা দিয়েছিলে সেটার ইয়ার দিয়ে দেবে, সেটার মার্ক কত ছিল সেটা দিয়ে দেবে। প্রেজেন্ট অ্যাকাডেমিক এর ডিটেলস দিতে হবে, বর্তমানে তুমি যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে পড়ছো সেটার ডিটেলস দেবে, তোমার ক্লাসের নাম দেবে, কারেন্ট ইয়ার দিয়ে দেবে। দেন তোমরা ইনস্টিটিউশনের নাম দিতে হবে, তুমি যদি হোস্টেলে থাকো অবশ্যই ইয়েস করবে। তোমার যে স্কুলের নাম দিয়ে দেবে, কোর্সের সময়সীমা যে কত বছরের কোর্স সেটা দিয়ে দিতে হবে। দেন তোমরা সাবমিট করে দেবে। তৃতীয়, তোমাদের ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। তোমাদের কোন ব্যাংকের আন্ডারে বই আছে সেটার নাম দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম দিতে হবে, IFSC কোড দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও দিয়ে দিতে হবে। দেন এটা ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পর তোমাদের যে পেজটি ওপেন হবে সেটা হলো তোমাদের ডকুমেন্টস। যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ফিল আপ করেছো সেগুলো অবশ্যই আপলোড করতে হবে। তোমাদের ব্যাংকের যে ব্যাংকে তোমাদের বই ছিল যেটি তোমরা ফিল আপ করেছিলে সেটির ফার্স্ট পেজ তোমাদের আপলোড করতে হবে। 100 থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং JPEG অথবা JPG সাইজ হতে হবে। তোমাদের মার্কশিট, যে তোমাদের লাস্ট এক্সাম যে মার্কশিটটা ছিল সেটা ফিল আপ করতে হবে। তোমাদের যদি সেমিস্টার হয় তাহলে সেমিস্টার ফিল আপ করবে, নাহলে করতে হবে না। তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশান এবং ইনকাম সার্টিফিকেটটাও আপলোড করতে হবে। এই 4টে তোমরা আপলোড করতে হবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা এগুলো সব মোবাইল থেকেই করতে পারবে। তোমরা মোবাইল থেকে ইমেজ সাইজগুলো কম্প্রেস করে নেবে বিভিন্ন স্ক্যানের অ্যাপের দ্বারা এবং এখান থেকে আপলোড করে দেবে, পরবর্তী চেক করতে পারবে। দেন তোমরা প্রসিড করে দেবে। দেন তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে, এটাতে তোমাদের সমস্ত ডিটেলস শো করবে। তোমরা এটার দ্বারা কনফার্ম করে নেবে কি তোমাদের সমস্ত ডিটেলস সঠিক আছে কিনা। তারপরে তোমরা ভেরিফাই অ্যান্ড লক করে দেবে। এটাই হলো লাস্ট সাবমিট অপশান।
এটা ভালো করে যাচাই করে সাবমিট করবে। তারপরে তোমরা প্রিন্ট করে নেবে বা তোমাদের মোবাইল হলে PDF ডাউনলোড করে নেবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।